আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হচ্ছে মানে আমরা জানি যে হারাম এবং হালাল বিষয়ে সন্দেহ হলে সে বিষয় থেকে বিরত থাকতে হয়। কিন্তু আমার সব বিষয় নিয়ে মানে সন্দেহ হচ্ছে যে আসলে এটা হালাল কিনা, এটা হারাম কিনা। মানে এরকম করতে করতে আমি মানে অন্য কারো জিনিস মানে নিতেও একটা মানে সন্দেহ হচ্ছে। এক্ষেত্রে আমার করণীয় কি যদি একটু জানাতেন। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। হালাল হারাম সন্দেহ হলে কি করবেন মূলত? একটা জিনিস আর উনি বলছেন যে যখন এরকম মানে মিশ্রিত হয়ে যায় কোনো বিষয়, তখন তো সেটাকে বর্জন করা বা সেটা থেকে বিরত থাকা উচিত উনি মনে করেন। আপনি কি সলিউশন দেবেন মাহতারাম? জি, হাদিসের মধ্যে আসছেন, এটা বুখারীর riwayat, লা তাজাসসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাবাআদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। যে কারো জাসুসি না করা, কারো পেছনে সিআইডি হিসাবে লেগে না থাকা, যে এর কাজ এর অর্থ কি সম্পূর্ণরূপে হালাল কিনা, আমি সিআইডি হিসাবে এখন খবর নেব, দরকার নেই কোনো। আমি দেখব ও হারাম মানে ও হালাল কামাই করে কিনা। তাহলে আমাকে যদি কোনো হাদিয়া দেয়, আমি এটাই ইয়াকিন করব যে মুমিন হিসাবে একজন মুমিনকে হালাল মাল থেকে কী দিয়েছেন, হাদিয়া উনি দিয়েছেন। বেশি জাসুসি করার দরকার নাই, কারণ উনাকে ইয়া থেকে সরায় আনবেন, হারাম থেকে সরায় আনবেন ওনার পরিবার, ওনার মা বাবা, ওনার মুরব্বী। এই দায়িত্বটা আপনার উপরে ফরজ হিসাবে না, এটা মুস্তাহাব হিসাবে আপনি ওনাকে বলতে পারেন। আর দ্বিতীয় বিষয় হলো, মুমিন সম্পর্কে এই ধরনের ওয়াসওয়াসা, এই ধরনের ইয়াকিনি একেবারে অবিসম্ভাবীভাবে না জেনে কারো ব্যাপারে হারামের ফতোয়া দেওয়া, এটাও গুনার কাজ, এটা জায়েজ নাই। যে আমি শুনছি অমুকে এরকম হারাম খায়, এটা একজন মুমিন বলতে পারে না। মুমিন সবসময় ধারণা করবে জন্নুবিল মুমিনিনা খাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালো ধারণা করবে, ভালো ধারণা করবেন যে অফিসের সবাই হারাম খাইলে উনি হারাম খান না, আমার মুমিন ভাইরা হারাম খাবেন না, কারণ মুমিন কোনোদিন হারাম খাইতে পারেন না। এরকমভাবে ধারণা করবে সবসময়, কারো সম্পর্কে কোনো খারাপ ধারণা। কিছু কিছু অফিস বা কিছু কিছু কোম্পানিতে মোহতারাম কিছু কিছু কাজ কিছু ব্যক্তির কারণে প্রশ্নবিদ্ধ হয়, যে মানুষ এই অনিয়মটাকে নিয়ম বানিয়ে ফেলেছে, যে এখানে টাকা না দিলে ফাইলে সিগনেচার হচ্ছে না, বা টাকা না দিলে মানে ওই গ্যাস লাইনের কাজটা হবে না, বা বিদ্যুৎ লাইনের কাজটা হচ্ছে না। যদিও এটা অবৈধ সেও কিন্তু জানে, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেলছে। জি। এবং সম্প্রতি একজন মুক্তিযোদ্ধা প্রতিবাদ করছে যে আমি যুদ্ধ করেছি তোমাদের ঘুষ দেওয়ার জন্য না, দেশ স্বাধীন করেছি। তো এই মানুষগুলোর ব্যাপারে আপনার বক্তব্য কি মোহতারাম? সরকার তো তাদেরকে বেতন দিচ্ছেই। একটা তো হচ্ছে উনি তো হারাম কাজে লিপ্ত আছেন, এবং এটা তো মারাত্মক একটা হারাম কাজ, যে এখানে তো আসলে প্রত্যেকেরই হক সম্পর্কিত এটার সাথে। জি। তো সুতরাং কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকদের খুব অসহায় অবস্থা হবে। এবং কোনো কোনো রেওয়ায়েতের মধ্যে আছে তার মুখে কোনো গোশত থাকবে না। তো জিজ্ঞেস করা হবে যে কেন তার গোশত নাই মুখের ভিতরে। তো বলা হবে যে সে এরকমভাবে মানুষের হারামভাবে অর্থ উপার্জন করেছে, তার যেটা উপযুক্ত সে ছিল না সেখানেও সে অর্থ নিয়েছে। তো যারা এই সাথে জড়িত তাদেরকে এইভাবে সতর্ক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরাও সতর্ক করতে চাই আপনাদেরকে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আমাদের একজন উস্তাদ ছিলেন মাওলানা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলী, ওনার কাছে এই দিনের মাসলাটা আসলো যে আমি জানি ঘুষ হারাম, কিন্তু আমি তো আমার কাজ উদ্ধার করতে পারতেছি না, এখন কি করব। না হলে মানে ওনার প্রবলেমটা ছিল, ওনার বাড়িতে উনি বিদ্যুতের লাইন নেবেন, এখন বাড়িতে বিল্ডিং করেছেন, এখন বিদ্যুতের লাইন উনি আনতে পারেন না যদি টাকা না দেন, এবং বলে যে আপনি মোমবাতি জ্বালায় রাখেন, এই সমস্ত কথা ওনাকে বলেছে। উনি টাকা দিবেন না অনেক দিন পর্যন্ত, খুব ডিটারমাইন্ড ছিলেন, 3, 4, 5, 6 মাস মেবি। তারপরে উনি মাসটা চাইলেন যে আমি এখন কি করবো তাহলে। তো তখন আমার উস্তাদ যে কথাটি বলেছিলাম মনে পড়লো, যে যদি আমি মসজিদে যেতে চাই, মসজিদে যাচ্ছি কিন্তু একটা কুকুর আমাকে রাস্তার মধ্যে আটকায় রাখছে, তো আমি কি করলাম যে কষায়ের দোকান থেকে এক টুকরা গোশত নিয়ে কুকুরকে দিলাম, সেইটার মধ্যে মশগুল থাকলো, আর আমি মসজিদে চলে গেলাম। তো এদেরকে আসলে এই নিয়তে কি করা দেওয়া যে কুকুরের চেয়ে ওরা বত্তর, ওদেরকে আমি দিয়ে দিচ্ছি, আর আমার বিল্ডিংয়ে যারা থাকবে, আমার পরিবার যারা থাকবে, তারা যদি অন্তত কি থাকে সুখে থাকতে পারে, ভালো আমল তারা করতে পারে। কারণ নামাজ যেরকমভাবে একটা ভালো আমল, জি, পরিবারকে সুখে রাখা, পরিবারকে সুযোগ সুবিধা দেওয়া নিজের সাধ্য মতো, এটাও কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ আমল। তো সুতরাং এইভাবে এটাকে মানে একেবারে নিম্ন শ্রেণীর জায়েজ বলেছেন, যেহেতু উপায় নেই আর কোনো। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ।